আমার হাতে যে গ্যাজেটটি দেখতে পারতেছেন এটা হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় K8 ওয়্যারলেস মাইক্রোফোন। আপনি যদি মোবাইল ফোন দিয়ে আউটডোরে বা ইনডোরে ভিডিও মেক করতে চান তাহলে বলবো আপনার জন্য হবে এটাই সেরা, কারণ আমাদের আশেপাশে যে পরিমাণে নয়েজ হয় সেই নয়েজগুলো এই K8 ওয়্যারলেস মাইক্রোফোন নিজে নিজেই রিমুভ করে দিবে। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য টিকটক, ফেসবুক এবং ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন বা ভাবছেন সামনে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট করবেন, তারা চাইলে এই K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি কোনো রকম স্পন্সর ভিডিও না, এই ওয়্যারলেস মাইক্রোফোনটি আমি নিয়েছি শিওর ডেলিভারি থেকে, চাইলে আপনারাও এই পেজ থেকে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে কেনার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, চাইলে এখান থেকেও কিনে নিতে পারেন বা মার্কেট থেকেও নিতে পারেন। ওকে, বাড়তি বেশি কথা না বাড়িয়ে আসুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। যাই হোক, ফার্স্টে আমরা কাটার দ্বারা উপরে একটি পলি আছে, এই পলিটি কেটে নিব। উপরের পলি কাটা হয়ে গেছে, এবার আমরা ভিতর থেকে ওয়্যারলেস মাইক্রোফোনটি বের করে নিব। এই হলো আমাদের ওয়্যারলেস মাইক্রোফোন। আসুন দেখি এটার সাথে আর কি কি থাকে। ফার্স্টেই পেয়ে গেলাম টাইপ সি একটি রিসিভার, এরপরেই থাকবে আমাদের মেন ট্রান্সমিটারটি। ট্রান্সমিটারের বিল কোয়ালিটি নিয়ে কথা বললে পাচ্ছি পারফেক্ট বিল কোয়ালিটি। আচ্ছা, এই বিষয়ে একটু পরে কথা বলি, আগে দেখি এটার সাথে আর কি কি থাকে। উপরের ফর্মটি আমরা খুলে নিব। এরপরেই পেয়ে গেলাম আমাদের ইউজার ম্যানুয়াল কার্ড। ইউজার ম্যানুয়াল কার্ডটি বেশ ভারী সারি, মানে অনেক বড়। আচ্ছা, আপনাদের যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন কত বড় ইউজার ম্যানুয়াল কার্ড। এটা পড়তে গেলে সারাদিন লেগে যাবে, আপনাদের পড়ার কোনো রকমের প্রয়োজন নাই, আপনারা এই ভিডিওটি দেখার পর এমনি ইউজ করতে পারবেন। এটার ভিতরে আমরা পেয়ে গেলাম আরো ছোট একটি বক্স। বক্সটি দেখে মনে হচ্ছে এটার ভিতরে থাকবে টাইপ সি ইউএসবি কেবল। যাই হোক, বক্সটি আমরা খুলে নিব। হ্যাঁ, দেখতে পারতাছি আমাদের ট্রান্সমিটারটি চার্জ করার জন্য এটার সাথে আছে টাইপ সি একটি ইউএসবি কেবল। সবকিছু দেখা হলে এবার আমরা দেখব এটার সাউন্ড কোয়ালিটি কি রকম বা এটা কিভাবে ব্যবহার করতে হয়। এর আগে দেখি আমাদের যে মেইন মাইক্রোফোনটি আছে এটার কোয়ালিটি কি রকম। মাইক্রোফোনটি ভিতরে ভালোভাবে দেখা যায় না, এরপরও হাতে নিয়ে সামনাসামনি দেখে মনে হচ্ছে ভালোই হবে। ট্রান্সমিটারটি চার্জ করার জন্য আমরা দেখতে পারতাছি এটার সাথে থাকবে টাইপ সি একটি চার্জিং পোর্ট, এবং এটা অন অফ করার জন্য এটার সাইডেই থাকবে একটি পাওয়ার বাটন। তো আমরা পাওয়ার বাটনের চাপ দিয়ে ধরে রেখে এটা অন করে নিব। এটা কোনোভাবেই অন হচ্ছে না, মনে হচ্ছে আমাদের মেইন ট্রান্সমিটারে চার্জ নেই। তো আমরা একটি পাওয়ার ব্যাংক দ্বারা ট্রান্সমিটারটি কিছুক্ষণ চার্জ করে নিব। আমাদের ট্রান্সমিটারটি চার্জ হয়ে গেছে, এবার আমরা মেইন রিসিভারটি ফোনের সাথে কানেক্ট করে নিব। দেখতে পারতেছেন ফোনের সাথে কানেক্ট করা মাত্রই কিন্তু এটা সিগন্যাল পেয়ে গেছে। আর যাদেরটাই পায় না তারা কি করবেন, একটু ওটিজিটা অন করে নেবেন। ওটিজি কানেক্ট করার সাথে সাথেই এটাই সিগন্যাল দেখাবে। আসুন এবার আমাদের ট্রান্সমিটারটি অন করে দেখি। ওটিজিটি ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে, এবার আমরা ভয়েস কোয়ালিটি চেক দেব। এখন আপনারা যে ভয়েসটি শুনতেছেন এটা কিন্তু K8 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা, আর আমার আশেপাশে এত পরিমাণে নয়েজ আপনাদের দেখাইলেই বুঝতে পারতেন। দেখতে পারতেছেন কোনো রকমই নয়েজ নাই, একদম নয়েজ রিমুভ করে দিচ্ছে, একদম ক্লিয়ারলি সাউন্ড দিচ্ছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন, আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।